এখানে আমাদের আরো কিছু এক্সাম্পল আছে, যেমন এটাও একটা নেস্টেড ফর লুপের। যেমন এরকম অনেক সময় আমরা প্রোগ্রামিং এ অনেক সময় দেখা যায় কন্টেস্ট প্রোগ্রামিং আমাদের দেয়, তাই না? প্রোগ্রামিং কনস্ট্রাক্ট এরকম অনেকগুলা কন্ডিশন দেয় যে এইভাবে ফর লুপটা চালাইতে হবে। সো সেই ধরনের একটা এক্সাম্পল হচ্ছে এরকম, যে প্রথমে একটা স্টার প্রিন্ট হচ্ছে, তারপর দুইটা, তারপর তিনটা, তারপর চারটা, তারপর পাঁচটা। তো এটাও কিন্তু আমরা দুইটা ফর লুপ দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। কিরকম? যেহেতু এটা কিন্তু আগেরটার মতো, লাইক এটাকে আমরা ধরে নিলাম যে লাইক প্রথম একটা প্রিন্ট হচ্ছে, তারপর দুইটা, তারপর তিনটা, তারপর চারটা, তারপর পাঁচটা। তো এখানে কন্ডিশন, ইন্টারনাল যে কন্ডিশনটা, সেটাই অ্যাকচুয়ালি আপনাকে মোর কন্ট্রোলড করতেছে, রাইট? এখন যদি এটাকে আমরা একটু কপি করি, কপি and then go to here and then comment this one, এখানে আমি এটাকে পেস্ট করি। সো দ্যাট ইজ আওয়ার রিকোয়ারমেন্ট। এখন ফর লুপে এটা নিই। ওকে, সো শুরু করতে হবে কত থেকে? এখানে যেহেতু কোনো এরকম নাম্বারিং এর কোনো ঝামেলা নেই, সো আমি যে কোনো একটা নাম্বার থেকেই স্টার্ট করতে পারি। তো আমি 5 থেকে স্টার্ট করতে পারি, 7 থেকে স্টার্ট করতে, যেখানে ইচ্ছা। তো আমি 0 থেকে স্টার্ট করলাম, এবং এটা কয়বার চলতেছে? 5 বার। দেখেন কিভাবে, 1 2 3 4, মানে এইভাবে 4 বার করে প্রিন্ট করতেছে, right? 5 বার করে। তাহলে লুপটা কয়বার চলা উচিত? 5 বার। তাহলে 0 1 2 3 4, সো ইকুয়াল টু 4 বলতে পারি। 0 1 2 3, ও হ্যাঁ, 5। 0 1 2 3 4, 0 থেকে 4 তো পাঁচটাই হয়। আর যদি 5 ইউজ করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই ইকুয়াল দেওয়া যায়। এন্ড দেন অ্যানাদার ফর লুপ। সো আমাদের স্টার্টিংটা কি হতে পারে? আচ্ছা, আমি এই অবস্থায় যদি প্রিন্ট স্টেটমেন্ট দিই, ভিতরে আমি দিব একটা ডাবল কোড। সো কপি দিস, সব খেয়াল, আমার যেহেতু বিশেষ সমস্যা। সো এখানে স্টারিং দিব, স্টারিং। আর এখানে কন্ডিশনটা কতটুকু পর্যন্ত চলবে? আচ্ছা, আমি আপাতত ধরে নিলাম 3 পর্যন্ত চলবে, ধরে নিলাম। আমরা পরবর্তীতে ভুল হইলে তো ভুল থেকে আমরা ডিবাগ, মানে আমাদের লুপটা আমাদের ওইভাবে কন্ট্রোল করব। সো এখানে যদি এখন একটু ডিবাগ করি, লাইক 83 নাম্বার লাইনে, ওকে, সো ডিবাগ পয়েন্টে স্টার্ট হলো। সো আই ইকুয়াল শুরুতে কি? 0। ওকে, সো ভিতরে ঢুকবে কেন? কারণ 5 এর থেকে ছোট, দ্যাটস ওয়াই। স্টেপ ওভার করলো। দেন এখানে আমাদের অ্যাকচুয়ালি প্রিন্ট আউট হওয়ার কথা প্রথমে একটা স্টার। ওকে, খেয়াল রাখবো। সো শুরুতে জে এর ভ্যালু 0 হিসেবে সেট করা আছে। সো কন্ডিশনালি 0 হচ্ছে 3-এর থেকে ছোট। ওকে, সো ছোট হলে ভিতরে ঢুকবে এবং স্টারিক প্রিন্ট করবে। ওকে, প্রিন্ট করলো। প্রিন্ট করার পর তার অবশ্যই পরের লাইনে কার্সর রাখা উচিত, তাই না? কার্সর পরের লাইনে আছে পারফেক্টলি। এবং পরের বার প্রিন্ট করবে কয়টা? 2টা স্টারিক, তাই না? তাহলে এখানে কি 2টা স্টারিক প্রিন্ট হচ্ছে? এখানে কি প্রিন্ট হবে? যেমন আই এর ভ্যালু যদি আমি এখন ইনক্রিমেন্ট করি, ইনক্রিমেন্ট তো হবেই। 1 কন্ডিশন নিলে এটা হচ্ছে ট্রু। ওকে, সো প্রিন্ট করা উচিত নাকি করা উচিত না? সো এখানে যখন আমি প্রিন্ট করব, তাহলে এখানে জে এর ভ্যালু 1 হচ্ছে। সো 1 কি লেস দেন 3 নাকি? হ্যাঁ, অবশ্যই লেস দেন 3। তাহলে ভিতরে এসে আবার এটা প্রিন্ট আউট করবে। ওকে, তারপর সে আবার পরের লাইনে চলে যাচ্ছে, কিন্তু আমাদের প্রিন্ট আউট হওয়া উচিত কয়টা? 2টা, দুইটা। তাই না? সো 2টা যদি প্রিন্ট আউট করতে হয়, তাহলে এখানে কি হওয়া উচিত? জে এর ভ্যালু কত হওয়া উচিত? আই এর ভ্যালু যেহেতু 0, সো কন্ডিশনালি যখন সে চেক করবে, তাহলে তো এটা ইকুয়াল হওয়া উচিত। এটা যদি ইকুয়াল হয়, তখন জে এর ভ্যালু আগে 0 ছিল, সো এখন আই এর ভ্যালুও 0, দ্যাট ইজ ইকুয়াল। সো তখনই তো ভিতরে এসে এটা প্রিন্ট আউট করবে। ওকে, সো অ্যাকর্ডিং টু দিস রিকোয়ারমেন্ট আমরা যদি একটু আবার ডিবাগ করি, ডিবাগ। সো এখানে এসে প্রথমে আই এর ভ্যালু 0 সেট করতেছে, এবং 0 হচ্ছে 5-এর থেকে ছোট, দ্যাটস ওয়াই ভিতরে ঢুকবে ইন্টারনাল ফর লুপে। এরপরে আবার জে এর ভ্যালু কত সেট করতেছে? 0, এবং সেটা 0 এর সমান, তাই না? আই এর সমান, তার মানে 0 ইকুয়াল ইকুয়াল 0, মানে 0 ইকুয়াল ইকুয়াল 0, দ্যাটস ওয়াই সে এখানে আসবে। স্টেপ ওভার। সো এখানে এসে
স্টার স্পেস এটা প্রিন্ট আউট করলো। এরপর সে যখন আবার জে এর ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট করছে, এখন সে চেক করতেছে 1 কি লেস দেন ইকুয়াল 0 নাকি। এটা কি কখনো পসিবল? ফলস। সো যেহেতু এটা ফলস, তাহলে সে এখানে ব্যাক করবে। বাট ব্যাক করার আগে তার তার কার্সরটা যেহেতু এখানে আছে, তার কার্সরটা কোথায় থাকা উচিত? নিচে থাকা উচিত না? তাহলে প্রিন্ট যখন সে করবে, করার পরেই এখানে এক্সট্রা স্পেস নেওয়ার পরে কিন্তু এলএন এ যাবে না, তার মানে এলএনটা হওয়া উচিত এখানে। ফর লুপটা যখন স্কিপ করবে, প্রিন্ট এলএন হওয়া উচিত এখানে। আবার ডিবাগ করি, ডিবাগ। সো স্টেপ ওভার। সো প্রথমে আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু 0। সো ভিতরে আসলো, প্রিন্ট আউট হবে স্টার দেন স্পেস। পরের লাইনে কার্সর রাখার ট্রাই করি, দেখেন কার্সর কিন্তু বসে না। ওকে, সো এখানে আসলো, জে এর ভ্যালু 1 বাড়বে, তাহলে 1। 1 কি 0 এর থেকে ছোট নাকি সমান? কোনোটাই না। তাহলে এই ফর লুপ থেকে বের হবে, বের হয়ে কোথায় আসবে? যেহেতু এখানে আরেকটা স্টেটমেন্ট আছে, এখানে আসবে। দেখি, স্টেপ ওভার, এখানে আসলো। এখানে এসে সে কি করবে? নতুন লাইনে চলে যাবে। প্রিন্ট এলএন করছে, এই যে দেখেন কার্সরটা এখন এখানে আছে। সো কার্সরটা যদি এখানে থাকে, তাহলে আই এর ভ্যালু আবার সেট করবে কত? নতুন করে 1, কারণ আই প্লাস প্লাস করা হয়েছে। এরপর কন্ডিশনালি সে চেক করতেছে 5 এর থেকে ছোট নাকি। হ্যাঁ ছোট, তাহলে ভিতরে আসবে। এখন জে এর ভ্যালু আবার কত? ওকে, সো এখন স্টেপ ওভার করলে কি হওয়া উচিত? 0 কি লেস দেন ইকুয়াল 1 নাকি? এটাই তো চেক করবে সে। সো এটা ট্রু, রাইট? সো ট্রু হলে সে এখানে আসবে। ওকে, স্টেপ ওভার। সো অ্যাগেইন স্টেপ ওভার। ওকে, সো স্টার দেন একটা স্পেস প্রিন্ট হলো। কার্সর কিন্তু এখানে নিচে যায় না, এখানে আছে। ওকে, এরপর কন্ডিশনটা চেক করতেছে, জে এর হলো 1 করে। তাহলে এখন কন্ডিশনালি কি হলো? 1 লেস দেন ইকুয়াল 1। সো লেস দেন না, বাট ইকুয়াল। তার মানে তার আরেকবার রান ট্রু। হওয়া উচিত এটা। স্টেপ ওভার। এখন এখানে আসলো, এসে আবার কি প্রিন্ট করবে? স্টার দেন এক্সট্রা স্পেস, এন্ড দেন অ্যাগেইন এখানে আসলো, জে এর ভ্যালু 2 করলো। সো 2 তো কখনোই লেস দেন 1 অথবা ইকুয়াল না, তাহলে এটা ফলস। ফলস হলে এখানে চলে আসবে। এখানে চলে আসার আগে তার অবশ্যই এখানে আসা উচিত। ওকে, স্টেপ ওভার, এখানে আসলো। এসে কি করবে? নতুন লাইনে চলে যাবে, কার্সরটা নতুন লাইনে নিয়ে আসবে। স্টেপ ওভার। এখন দেখেন কার্সরটা নিচে, আগে এখানে ছিল, এখন এখানে। সো এখানে এসে এখন আই এর ভ্যালু আবার আপডেট করবে 2। ওকে, স্টেপ ওভার, দেন এগেইন ঢুকবে। এখন আবার জে এর ভ্যালু শুরু থেকে আবার সেট হইলো 0। 0 কি 1 এর থেকে ছোট? নাকি 2 এর থেকে হবে? 2 এর থেকে ছোট? হ্যাঁ ছোট, বিকজ এটা আই এর উপর ডিপেন্ডেন্ট, দ্যাটস ওয়াই। স্টেপ ওভার। এখন সে 3 বার প্রিন্ট করবে, কারণ কি এখন কন্ডিশনটা কতবার চলতেছে? 0 থেকে 2 পর্যন্ত। তার মানে 0 1 2। তাহলে এটা 3 বার এক স্টার প্রিন্ট করার কথা। স্টেপ ওভার করি, আবার করি, আবার করি। এখন এখানে আসলো, 3 বার প্রিন্ট হওয়ার পর জে এর ভ্যালু এখন কিন্তু এরকম 3 ইনক্রিমেন্ট করার পর এখন চেক করতেছে 3 লেস দেন 2 নাকি, নাকি ইকুয়াল, কোনোটাই না। তার এখানে চলে আসা উচিত, কারণ সে এই কার্সরটা এখানে আছে, নিচে নাই। এই যে নিচে নাই। সো স্টেপ ওভার করে এখানে চলে আসবে। এখন আবার নতুন লাইনে যাবে কার্সরটা, আই এর ভ্যালু এখন আবার আপডেট হবে। সো এইভাবে কত পর্যন্ত চলবে? 4 পর্যন্ত, কারণ লেস দেন 5। তাহলে নিচে আরো 2 বার প্রিন্ট করবে, 4টা 5টা করে। দেখি, স্টেপ ওভার করি, 1টা 2টা 3টা, আরেকটা প্রিন্ট করবে। এরপর কিন্তু এখানে জে এর ভ্যালু এখন হয়ে গেছে কত? সো 4 হইলে 4 লেস দেন কত চেক করতেছে? কতবার চলছে এটা? 4 বার। সো 3, কারণ 0 থেকে ইনক্রিমেন্ট হয়েছে 4 বার, তার মানে 3 আছে এখন। তাহলে কন্ডিশনটা এরকম ভাবে চেক করলে এখানে চলে আসার কথা। স্টেপ ওভার, সেখানে চলে আসছে। নতুন লাইনে যাবে, দেন আই এর ভ্যালু এখন কত হবে? এখন আছে কত দেখি, কার্সর রাখি 3। এখন হবে কত? 4। সো স্টেপ ওভার করলে দেখা যাবে আই এর ভ্যালু 4। দেখি, আই এর ভ্যালু 4, এই যে আই ইকুয়াল 4। ওকে, সো আই ইকুয়াল 4 হইলে সে আবার এখানে চেক করতেছে, জে এর ভ্যালু শুরুতে 0,
এবং 0 কি 4 সমান নাকি নাকি ছোট, তখন সেটা আবার এখানে কয়বার প্রিন্ট করবে? 5 বার, কারণ 0 থেকে 4 পর্যন্ত এখন চলবে। দ্যাটস ওয়াই। সো স্টেপ ওভার করতে থাকি। সো 5 বার প্রিন্ট করার পর এখানে আসলো। এখন জে এর ভ্যালু কত জানেন? 5। এখন 4 আছে, কার্সর রাখি 4। স্টেপ ওভার করলে 5 হয়ে যাবে। 5 করার পর সাথে সাথে কন্ডিশন চেক করবে যে 5 কি 4 সমান সমান নাকি ছোট, কোনোটাই না, তার এখানে আসা উচিত। তো এখানে এসে কার্সরটা থাকবে। স্টেপ ওভার, দেন এগেইন আই এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট করবে, 5 হবে। কন্ডিশনালি সে ফলস, 5 এর ছোট না, তাহলে সে ফাইনালি এখানে চলে আসবে। স্টেপ ওভার, এখানে চলে আসে। So এইভাবে আমরা এটাকে প্রিন্ট আউট করতে পারি। সো এটা আসলে ডিপেন্ড করতেছে কয়টা কিভাবে প্রিন্ট আউট, মানে কিভাবে কন্ট্রোলিংটা হবে। ওকে।